জামানা বড় ভয়ঙ্কর জামানা। এই কঠিন এক পরিস্থিতির জামানা চলতেছে। কঠিন আর ভয়ঙ্কর কেন? এই যে জামানা চলতেছে, এই জামানার বেশিরভাগ মানুষ গুনার কাজে মারাত্মক পছন্দ করে। কথা কয় না রে, কি করে গুনার কাজে মারাত্মক পছন্দ করে, নেক কাজরে অপছন্দ করে। মুখ দিয়া কোক আর না কোক, আসলেই মানুষ দিল থেকে গুনারে বেশি মহব্বত করে। কথা কয় না। এই আপনার কি তেনায় গেছেন নাই? আবার এবার একটু কষ্ট দেবো 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 না কয় কেনা মাহিলাইছেন, কষ্ট করবেন না। শোনা বাকি কি কর দেবো, কষ্ট দেবো দিলি ভালো হবে না। মেলাক্ষণ বসে রয়েছেন তো, তাহলে এত কষ্ট দিই। সবাই তো আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দিন নারায়ে তাকবীর, রিয়াতুসা করেন নারায়ে তাকবীর। এতগুলা মানুষ আওয়াজ দিব না, 4-5 জনের জোরে কার নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ভাই, এবার একটু ঘরে জ্বালাইলে বন্ধ করেন, এবার একটু সংসদে জ্বালাইতে হবে। কোরআন সুন্নাহর আলো আবার কয় ঘরে ঘরে সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। ঠিক আছে নি? এবার আমার শোনা বাকি ভাই যারা পিছনে আছেন, এক পা দুই পা করে একটু পাগলের ধারে আসবেন, একটু আসেন দিয়ে আমার শোনা বাকিরা একটু কাছাকাছি আসেন, তাহলে আমার ভালো লাগবে না। শোনা বাকি আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ বলে বসেন। তো জামানা অনেক ভয়ঙ্কর। কেন? এই জামানার মানুষ গুনারে বড় মহব্বত করে, নেক কাজরে অপছন্দ করে। খুব ভয়ানক অবস্থা চলতেছে। কোন মানুষকে গুনাহ করার জন্য হাতে পায়ে ধইরা অনুরোধ করা হয় না। হয় এ ভাই কথা কর, হয়? কোন বাপ আজ পর্যন্ত দেখছেন কোন ছেলের বাবা ধরছে, আব্বা তোর বাবা দুইটা ধরছি, তুই রাস্তায় যেই সেমরিরে ভাবি সেমরিরে নিয়ে বাগানে চলে যাবি, এ কোনো বাপে কয়? কথা কয় না। কোন মা তার মাইয়ারে কয় যে তোর বাবা দুইটা ধরছি, বাবা যত হলার লগে ভালো আকাম করো, এ কোনো মা মাইয়ারে কয়? কোন বাপ তার ছেলেরে কোনোদিন কইছে যে আমি তোর এই যে টাকা পয়সা দিলাম, তুই আজকে সারাদিন বইয়া গাঁদা টানবি, এ কোনোদিন কোনো বাপে কয়? কিন্তু তারপরেও মানুষ গাঁদা টানে কি টানে না? এটা কথা কয় না, টানে কি টানে না? এই অবৈধ ছেলে মেয়ের প্রেম ফিরিটি করে কি করে না? কিন্তু এইটার জন্য কেউ পাও ধরে না, অনুরোধ করে না, কিন্তু এইটা সাইডা করতে আছে। আরে এত বুঝাইতেছে যে গুনাহ করিস না, এরপরে এই গুনার থেকে মানুষের ফিরানোর জন্য হুজুর আওয়াজ করে, জুমায় করে, জায়গায় জায়গায় করে, নসিহত করে। প্রতিদিন এক এক এলাকায় 4-5টা মাহফিল চলতে আছে। কথা কয় না। এই সবাই গুনাতে ফেরতি কয়, কিন্তু কেউ ফেরতে চায় না। কথা কম। তার মানে কলিজা দিয়া গুনারে বড় মহব্বত করে মানুষ। ভয়ঙ্কর জামানা। এই গুনাহের সয়লাবের মধ্যে আপনি আমি আসতে পারছি, এটা আল্লাহ পাকের বড় ইহসান, দয়া। আরেকটা লক্ষণ, এই এলাকার যত মানুষ আছে সব তো আজকে এনে চলে আইছেন। কি কর? সবাই চলে আইছেন না? না আরো আছে? আছে মানে এই এলাকার 4 ভাগের 1 ভাগও যদি আসতো তো এই জায়গায় ধরতো না। কথা কর দেখা। কিন্তু অনেকে ইচ্ছা করে আসে নাই, ভালো লাগে নাই, আসে নাই, কিন্তু তারপরেও কিছু মানুষ আসছেন। একটা লোক দেখা করলো, তার বাড়ি অনেক দূর, এই লোক চলে আসছে। এই যে আমরা যে কয়েকজন আসছি মহিলা প্যান্ডেলে, যে কয়েকজন মা বোনেরা বসছে, এই আসতে পারা বসতে পারা এটা একটা লক্ষণ। সেটা হইলো আল্লাহ পাক আপনারে আমারে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেমনে বুঝলাম ভালোবাসে? এ আমি না, নবী বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলেন আল্লাহ পাক যেই বান্দার ভালাই চায়, মানে আল্লাহ যেই বান্দার নিজে কল্যাণ চায়, আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করে, ইলমে ফিকহের জ্ঞান দান করে, আল্লাহ তাকে দ্বীনি কাজে আসার বসার সুযোগ আল্লাহ করে দেয়। আসার উদ্দেশ্য মানি আল্লাহ আমাকে ভালোবাসে। জোরে কান আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অনুরোধ করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহরে ভয় করো। হে মুমিনেরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। কেমনে করবা? আল্লাহ কয় হাক্কা তুকাতি, এই আসলে যেভাবে ভয় করা উচিত। কথা কয় না, কথা কয় না। আসলে যেভাবে ভয় করা উচিত বলে উচিত। ভয় কি? এই ভয় জিনিসটাই তো আসল। ভয় জিনিসটা কি বলেন? যেই জায়গা যেই সমাজে ভয় নামক জিনিস থাকে না, ওই সমাজ নষ্ট হয়, ওই পরিবেশ ধ্বংস হয়ে যায়। কি কর? যেই জনগণ পুলিশে ভয় পায় না, ওই জনগণ চোর চোরটা লম্পট হয় কি হয় না? কথা কয় না, কথা কয় না। যেই সরকার জনগণ রে ভয় পায় না, এই সরকার স্বৈরাচার হয়। কি না মিথ্যা কথা বলা? যেই ছাত্র তার ওস্তাদরে ভয় পায় না, এটা ছাত্র থাকে না, থাকে নাম্বার ওয়ান বেয়াদব। যেই সন্তানের ভিতরে মা বাবার ভক্তি শ্রদ্ধা ভয় ভালোবাসা থাকে না, এটা কুলাঙ্গার সন্তান হয়। যে স্ত্রীর ভিতরে স্বামীর মোহাব্বত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থাকে না, এই স্ত্রী অবাধ্য হয়, চরিত্রহীন হয়। খুব রাগ আসছেন মনে। যেই স্বামীর ভিতরে তার স্ত্রীর ব্যাপারে ভালোবাসা ভক্তি মোহাব্বত, আর এই কথাটা কইলে আমার বউ আমার উপর বেজার হবে, এই কোয়ালিটি মায়া মোহাব্বতের ভয় যেই স্বামীর মধ্যে থাকে না, এই স্বামী বাদাইম্মা নাম্বার ওয়ান হয়। কি হয় না? হয় না? ভয় খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক যেই জায়গায় যেই সমাজে যেই পরিবেশে মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে না, এই মানুষগুলা শিয়াল পশু জানোয়ারের চাইতেও খারাপ হয়। কথা কয় না, কথা কয় না। কেন হয়? পুলিশে মানুষ ভয় করে কতক্ষণ, যতক্ষণ পুলিশে না দেখে। কথা কয় না কেন? আকান আকান করতেছে যে এই পুলিশের গাড়ির শব্দ হচ্ছে, লুঙ্গি খুললা তো। কথা কয় না কেন? লুঙ্গি খুলে দৌড় দিল কেন? এই যে পুলিশ আছে, পুলিশের গাড়ির শব্দ পাইছে দে দৌড়। এই যখন পুলিশে ভয় পায় মানুষ অপকর্ম ছাইরা দেয়। আর যারা পুলিশে ভয় পায় না, এরা পুলিশের সামনেও করে আকাম। কিন্তু আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে না থাকে, এই মানুষটা দেখতে মানুষ হইতে পারে, আসলে মানুষ হইতে পারে। হ্যাঁ, এই জন্য যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না, এই মানুষটা চতুষ্প জানোয়ারের মতো হইয়া যায়। যত প্রকারের খারাপ কাজ আছে এই লোকের দ্বারা হওয়া কোনো ব্যাপারই না, এ করতেই পারে। পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ কয় বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার পাগলেরা আমি মাওলারে ভয় করো, আমি মাওলারে ভয় করো। হাক্কা তুকাতি, আসলে যেভাবে আমি মাওলারে ভয় করা উচিত। কিন্তু বাবারে বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে কি একটা সমস্যা হয়ে গেল রে বাবা। আমরা বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহরে ভয় করি মুখে মুখে, চাপায় চাপায়, কথা কয় না। আসলে মানুষ দিল দিয়ে আল্লাহর ভয় করে না। যেই ব্যক্তি দিলের থেকে সামান্য পরিমাণ আমার মাওলারে ভয় করে, ওরে এই জামানায় একজন মানুষ পুলিশে যেই পরিমাণ ভয় পায়, তার শিখি পরিমাণও ভয় যদি বর্তমান দুনিয়ার কোনো মানুষ আল্লাহরে পাইত, এই ডিজিটাল জামানায় সে বড় আল্লাহর ওলি হইয়া যাইত। কথা কন, কথা কন। হে কলিজার টুকরা বাবারা, কেউ যদি আমার মাওলার ভয় ভিতরে না রাখে, আমার মাওলার ভয় মানুষের ভিতরে না থাকতে থাকতে এক পর্যায়ে সেই ব্যক্তি নাস্তিক হয়, বেঈমান হয়। কথা কয় না, কথা কয় না। এ ব্যাপারে জানুন, ওস্তাদের সঙ্গে ছাত্র বেয়াদবি করতে করতে যখন ওস্তাদ দেখে এরে তো আর সাল্লাহ মাদ্রাসায় রাখা যায় না, এর বেয়াদবির কারণে আরো ছাত্ররা নষ্ট হইয়া যায়, তখন তারে মাদ্রাসার থেকে বাইর করিয়া দেয়। এই মাদ্রাসার থেকে বাইর হইয়া দেওয়ার পরে সে নাম্বার সারা বেয়াদব বাদাইম্মা এলাকায়
নাম্বার 1 হইয়া যায়। যেই মানুষের ভিতর আমার মাওলার ভয় থাকবে না, এ বাবা রে, সে দেখতে মানুষ হইল, এটা মানুষ না জানোয়ার। কথা কয় না, কথা কয় না, আসলে সত্য কথা। এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাককে যদি কেউ ভয় না করেন, মনে করেন যে আল্লাহ কি তাহলে জোর কইরা আমাদের কাছ থেকে ভয় নেবে নাকি? না আমার কলিজার টুকরা বাবারা, আপনি আমি আমার মাওলার ভয় না করলে আমার মাওলার চুল পরিমাণও কিছু আসবেও না, যাবে না। 1 সেকেন্ডের জন্য যদি তুমি আমি মাওলার ভয় না পাই, আমার মাওলার কোনো সমস্যা হবে না। এ জাগলা কলিজার টুকরার বাবারা, তোমার আমার মাওলা বড় আদর করিয়া বানাইছে রে ভাই। ভাই বুঝিয়া শুনিয়া আমার মাওলার কবরে যায় রে ভাই। আমার মাওলা সমাজ, আমার মাওলা কারো কাছে ঠেকানা। কিয়ামত পর্যন্ত কেউ যদি ভুলেও আমার মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক না দেয়, আমার মাওলার চুল পরিমাণও কোনো ক্ষতি হবে না। ওরে কিয়ামত পর্যন্ত সবাই যদি একটা না আমার মাওলার সেজদার মধ্যে বইরা থাকে রে, আমার মাওলার চুল পরিমাণও কোনো লাভ হবে না। লাভ আল্লাহ সব আপনার আমারই। যদি আমার মাওলারে মাইনা ভয় করে চলতে পারি, আপনি আমি মানুষের কাতারে দাঁড়াইতে পারবো, মানুষ হইতে পারবো। ঈমান নামক দৌলত আপনার আমার ভিতরে থাকবে। যদি মাওলারে ভয় না পাবেন, পুরাপুরিটাই আপনার আমার লস হইয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিয়া কয়, আমি মাওলারে ভয় করো। এ বান্দা, যেভাবে আমি মাওলারে ভয় করা উচিত, কিন্তু বাবারে বর্তমান দুনিয়ায় মানুষ আমার মাওলারে মুখে মুখে ভয় করে রে। এই মুখে মুখে ভয় করার কারণে, আসলে অন্তর দিয়া ভয় না করার কারণে দিনে দিন মানুষগুলা অমানুষ জানোয়ারে পরিণত হইয়া যায়। আল্লাহর ভয় না থাকার কারণে তার কলবটা পশুর কলবে পরিণত হয়। কথা কয় না, কথা কয়, ঠিক লাগে ঠিক। ওরে মাওলা বানাইছে আপনারা আমার বড় আদর করিয়া, দামি মাখলুক বানাইছে রে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তামাম মাখলুকের মধ্যে আপনারা আমার মাওলায় দামি বানাইছে রে জাগলার বাবা। এই মানুষেরা আমার মাওলার ভয় যখন অন্তর থেকে বাইর করিয়া দেয়, তখন মানুষ রূপী জানোয়ারে পরিণত হয়। এজন্যই তো আমার মাওলা কয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা মানুষ না রে, এরা চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এরা যার ভিতরে আমি মাওলার ভয় থাকবে না, এরা শুধু পশু না, পশুর চাইতেও বড় নিকৃষ্ট হইয়া যায়। কথা কয় না, কথা কয় না। কেন 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 হয়? যখন নাকি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে না, তখন তার ভিতরে হায়া থাকে না, লজ্জা থাকে না, শরম থাকে না। কত কয় না, লজ্জা শরম যখন মানুষের ভিতর থেকে বিদায় হয়ে যায়, এই মানুষটা আর ঈমানদার থাকে না। বাবারে মানুষের ভয় দিল থেকে বের হয়ে গেলে অটোমেটিক দিল তো, কলব তো আর ফাঁকা থাকে না, যে কোনো একটা জিনিস দিলের মধ্যে থাকবে। এই যে মাওলা একটা দামি জিনিস দিছে নাম কলব, এই কলবটা হইল আমার মাওলার জায়গা। জোরে কয় না, কার জায়গা? এই জোরে কন, কার 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 কার? আপনার আমার এই কলবের জায়গা হইল আমার মাওলার জায়গা। যদি মাওলারে না বসান, যদি মাওলার মহব্বত না বসান, এই জায়গাটায় যদি আমার মাওলা পাকের ভয় আপনি না বসান, প্রেম না বসান, ওইখানে অন্য কোনো মহব্বত, অন্য কোনো প্রেম আইসা বসবে। আল্লাহ থাকবে না, অন্য কিছু আইসা বৈশা থাকবে। যেমন কলবে যদি মাওলা না থাকে, দুনিয়ার কোনো না কোনো কিছু আসবে। এই জন্যই দেখেন না, বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে কত কিছু নতুন নতুন রোগ ঢুকছে। এখন বর্তমানে যে রোগ চলতে আছে, একটা রোগের নাম হইল শর্ট কোর্সের রোগ। বোঝে না, বোঝে না, শর্ট কোর্স বোঝে না। শর্টে কেমনে বড় লোক হওয়া যায়? কথা কয় না, কা পাগল হয়ে যায়। আরে ঘুম থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত ধান্দাই একখান, অল্প টাইমে কেমনে টাকার মালিক হবো।
না না ফাগলামি করে না। সকাল থেকে সন্ধ্যা বন্ধ ধান দেয় খান অল্প শর্টে কেমনে বড় লোক হওয়া যায়, শর্টে কেমনে জমির মালিক হওয়া যায়, শর্টে কেমনে তাড়াতাড়ি বিল্ডিং হওয়া যায়, শর্টে কেমনে আল্লাহ ব্যাংকে অল্প সময়ের মধ্যে টাকা জমানো যায়। এই একটা রোগ এখন মানুষের কলবের মধ্যে ঢুকছে। এ বাবার মানুষের কলবের মধ্যে এখন আরেকটা রোগ ঢুকছে। সেটা কি? শর্টে কেমনে ভাইরাল হওয়া যায়। কথা করো কথা করো। এ বাবারে খালি আন্ন করে ধরে দেয়, আমাকে অনেক হুজুর এই রোগে ধরছে। কেমনে শর্টে একটু ভাইরাল হওয়া যায়। ভাইরালের লেগা মানুষ এখন লজ্জা শরম হায়া সব খাইয়া বলাইল রে। আমাদের বর্তমান সমাজের অনেক মানুষ ফেসবুকে কন, ইউটিউবে কন, ভাইরাল হওয়ার জন্য নিজের ঘরের দামি জিনিস বউরে মোবাইলে ল্যাংডা কইরা আনে। কথা কয় না, বউরে মোবাইলের মধ্যে ল্যাংডা কইরা আইনা মানুষের লগে দেয়াইতে আছে। আরে কোথায় গেল হায়া, আর কোথায় গেল লজ্জা রে। নবী বলে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তুমি যা খুশি তাই করতে পারো। বর্তমানে মেয়েদের ভিতরে ছেলেদের ভিতরে লজ্জার ল বলতেও নাই। কথা কয় না, কথা কয় না। এমন নির্লজ্জ হয়ে গেছে রে। আর বেহায়া হইতে 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 লজ্জা জিনিসটা কি খায় না, মাথায় দেয়। কয় বছর পরে লজ্জা নামক জিনিসটা মানুষ খুঁজেই পাবে না। কথা কয় না। কি পরিমাণ নির্লজ্জ, কি পরিমাণ বেহায়া হয়ে গেছে। এই বেহায়া হইতে 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 এখন এমন পর্যায়ে চলে আসছে রে, মানুষ কুত্তা আর শিয়ালের ভিতরে যতটুক লজ্জা আছে বর্তমান মহিলাদের ভিতরে এতটুক লজ্জাও এখন আর না। কি কর ভাইরাল। আরে খোদা, আমার মাওলা পাক এত মায়া দয়া দিয়া বানাইছো দুনিয়ার মহিলারা। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহরে ভয় কর। আসলে যেভাবে ভয় করা উচিত। তবে বান্দা তোদের একটা অনুরোধ করি। মাওলা কয় কে কয় কে কয় কে কয় আমার মাওলা ডাক দিয়া কয় তবে বান্দা তোদেরকে আমি মাওলা একটা অনুরোধ করি রে। আমি মাওলারে ভয় করো আর না করো তোমাদের ব্যাপার, কিন্তু বান্দা বান্দি সাবধান, একটা ভুল করিও না। ভুলটা কি? ওরে দয়ার মালিক রে, এমন টিয়া ময়না পাখির মতো যেই মাওলায় বুঝায় রে, এর বড় যদি না বুঝিয়া দুনিয়ার থেকে বিদায় ও ভাই কপালটা পুরিয়া সরকার হইয়া রইবে। বাবারে আমার মাওলা কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, আমি মা আল্লাহু আকবার, আমার আজরাইল কিন্তু তোদের সামনে তোদের পিছনে দাঁড়ানো। আজরাইল তোদের পিছনে দাঁড়ায় রয়েছে, খাপ মাইরা রয়েছে। আরে খালি আমি মাওলার দিকে তাকায় আছে হুকুমের অপেক্ষা। আজরাইল আমি মাওলার থেকে একবার হুকুম পাওয়ার সাথে সাথে তোর কলিজা রুহুর উপরে খাপ কইরা থাপুর মারিয়া রুহুটা এমন ভাবে টানিয়া সিরিয়া বাইর কইরা ভালাইবে। এ বান্দা বান্দি যখন রুহু সিরিয়া ভালাইবে রে, 360টা জোড়া টাস টাস করিয়া সিরিয়া যাইবে। এ বান্দা বান্দি যদি মুসলমান না হইয়া মর, আমি মাওলার অবাধ্য হইয়া যদি একবার দুনিয়ার থেকে আসো, আল্লাহ আমার মাওলা কয় আজরাইল তোদের সামনে এমন ভয়ানক রূপ নিয়ে যাইবে যারা আমি মাওলার নাফরমান হইয়া ইচ্ছা মতো দুনিয়ার হায়াত তারে খরচ করবি। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এক হাত পূর্বে আল্লাহ, এক হাত থাকবে পূর্বে আর এক হাত থাকবে পশ্চিমে। পুরা দুনিয়া জড়িয়া দেহ। বাবারে আজরাইলের শরীরে যে পশম থাকবে, এই পশম দিয়ে আগুনের ফিঙ্কি বাইর হইতে থাকবে। বাবারে কপাল পোড়ানো মুখেরা আমার মাওলার নাফরমানি করিয়া তো দামি হায়াত যারা শেষ করলো রে, ওরা আজরাইলে দেখিয়া রুহগুলা দরথর করিয়া কাঁপবে। সারা শরীরের ভিতরে রুহুটা দৌড়াদৌড়ি করবে। আজরাইলের চক্ষু দুইটা নীল দিঘির মতো হয়ে যাবে।
আরে আজরাইলের হাতে রূহ দিতে চাইবে না বাবা। কেমন সহ্য করবা ওই দিন তোমার আমার সাহায্য করতে কেউ আসবে না। যত ভাইরাল হওয়ার আশা, যত ধনী হওয়ার আশা, যত অল্প বয়স হোক আর যতই জরুরতের মধ্যে থাকো না কেন রে বাবা, আজরাইল কয় আমার মাওলা কয় আজরাইল আমার হুকুম থেকে কেন তুই যতই আজরাইলের পাও তুইরা কানবিও আজরাইল ভাইরে আমারে আর একটা সময় আর একটা সপ্তাহ সময় দে রে ভাই।